আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যখনই আপনার অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হবে এবং যখনই আপনি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে যাবেন, তখনই আপনি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি কোন সময়ে করতে হবে এবং কতবার পাঠ করতে হবে ও কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এক গ্লাস পানির মধ্যে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজর নামাজের পর সূরা ইখলাস এই নিয়মে পাঠ করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের এই আমলটি করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন, অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমার সকল অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবেন, যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক টাকা পয়সা স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল জব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানের মধ্যে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 4115। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন, সুবহানাল্লাহ, এবং তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। এমন তো অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন। তিনি সেগুলি মুঠো মুঠো করে তার কাপড়ের মধ্যে জমা করছিলেন। বুখারী শরীফ
হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে রিজিক বৃদ্ধির বিভিন্ন দোয়া ও আমল করে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল। এই সূরার অসংখ্য অগণিত ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সা, ধন সম্পদের প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজর নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করবেন ও ইস্তেগফার পাঠ করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে সকল ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে ও ইস্তেগফার পাঠ করে আমলটি করতে হবে সেই সম্পর্কে জানিয়ে দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে তাকে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুয়াত্তা মালিক হাদিস নং 257। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাস পাঠ করে আমল করবে, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাসকে পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জার হাদিস নং 6731। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ইখলাস যে নিয়মে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এরকম জঘন্য একটি কাজ, এই ঋণের কারণে মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। এমনকি এই ঋণের কারণে মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে যায়। ঋণ থাকলে মানুষের আর কোনো কিছুই ভালো লাগে না। তাই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। চুরি ডাকাতি, মিথ্যা কথা সহ
অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে মানুষ জড়িয়ে পড়ে। সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন একটি আমল শিখিয়ে দেব এবং এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন, কারণ তাদের কাছে এই বিষয়টি ভালো লাগেনি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। অতঃপর সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন সে জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। অতঃপর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, নিজে পছন্দ করেন, সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ তাআলা তার নিজ কুদরতে, নিজ দয়ায় ওই ব্যক্তিকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে হেফাজতে রাখবেন। আল্লাহু আকবার। তাই আমাদেরকে বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে কিছুদিনের মধ্যে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সকালে ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। এরপর আপনারা যেই স্থানে বসে আমলটি করবেন, সেই স্থানটি অবশ্যই পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, আমলটি করার জন্য সকালে ফজর নামাজ জামাতের সহিত আদায় করবেন, আর মেয়েরা ঘরেই আদায় করবেন। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন এবং সেই গ্লাসে 1 গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব এবং ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হন এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70।
অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। তাওবা ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করা হয়। কারণ বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতি আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করাকে অভ্যাসে পরিণত করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিক দান করেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব ও সমস্যা দূর করেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় এবং রিজিক বৃদ্ধি হওয়ার বিভিন্ন দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজরের নামাজের পর কী নিয়মে আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর অজু থাকা অবস্থায় পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসে আপনারা আমলটি করবেন। চাইলে আপনারা ঘরে কিংবা মসজিদেও আমলটি করতে পারবেন। আমলটি করার পূর্বে আপনাদেরকে এক গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন পানি সংগ্রহ করতে হবে। এরপর আপনারা একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি 81 বার পাঠ করবেন। এরপর আপনারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 11 বার পাঠ করবেন। এরপর আপনারা 15 বার সূরা ইখলাস পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। দোয়া শেষ করে আবার কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।